আমার সকল বন্ধুদেরকে গুড মর্নিং। একেবারে রাস্তায় বেরিয়ে পড়েছি আর এখানে এসেই তোমাদেরকে মর্নিংটা জানালাম আর এখান থেকেই ব্লগটা আজকে স্টার্ট করলাম। তো ওই দিন যে বাবার বাড়ি গেছিলাম, তো সেই সকাল থেকে কি করেছি সারাদিন সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর আশা রাখছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো দেখতে পেলে চারদিকে কিন্তু বেশ কুয়াশাই ছিল, তো কুয়াশার মধ্যেই আমরা বেরিয়ে পড়েছি। মানে ওই 8টা 10 বা 5 এরকম বাজে। তো তারপরে আস্তে আস্তে এখানে প্রায় 9:30 বেজে গেছিলো, 9:30 বা 9:45। তো এখানে এসে খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম। তারপরে দেখছি যে আজকে বাড়িতে পিঠে হবে, তো তার জন্য নারকেলগুলো সব কিনে নিয়ে এসছে। মানে আমাদের গ্রামে কিন্তু নারকেলের অভাব কখনো ঘাটতি হতো না, এখন তো সবাই ওই ডাবটা পেরে নিয়ে চলে যায়, তার জন্য নারকেল আর হতে সময় দেয় না। কারণ গাছগুলো আমাদের পুরনো ঘরে আছে, প্রচুর নারকেল গাছ ওখানে, আর আমাদের সবার ভাগের গাছ আছে ওখানে, কিন্তু দূরে হওয়ার জন্য সব পেরে নিয়ে চলে যায়, যেহেতু অলক্ষ্যে থাকে। তো যাই হোক, সব কিনে নিয়ে এসে 40 টাকা করে আমার ভাই কিনে নিয়ে এসছে, পিস নিয়ে এসে 40 টাকা করে। আর আমাদের একটা সময় এগুলো 5 টাকা 10 টাকা করে কিনতে হতো। যাই হোক, এখন কিছু করার নেই, দরকার যখন তো বেশি দামে খেতেই হবে। আর শীতের পিঠে না খেলেও নয়। আর এটা হচ্ছে, তোমরা জানো আগের ভিডিওতে দেখিয়েছিলাম, এসে তারপরে আমরা যে বড়ি দিয়েছিলাম, এই পার্টটা তোমাদের আগে দেখিয়েছি, যেহেতু একটুখানি শেয়ার করলাম। তারপরে বড়ি দিয়ে এখানে খেতে আসতে প্রায় দুপুরে 1:30 বেজে গিয়েছিলো। আজকে রান্না হয়েছে যে মাছের ভাজা, আলু কলা ভাজা, বাঁধাকপির তরকারি আর মাছের টক। তো খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়েছি। তারপরে দেখি মা এখানে ওই চাল গুঁড়ো ছিল কিছুটা, আবার পেস্টও করেছে এখানে মিক্সিতে। যাই হোক, পিঠে হবে, যেহেতু অনেক রকমের পিঠে অ্যারেঞ্জ করবে মা, হবে, তার জন্য চাল গুঁড়ো সব কিছু নারকেল সব অ্যারেঞ্জ করা হয়ে গেছে। আর এখানে বাবা এই যে নারকেলটা সকালে ছাড়িয়েছিল, তো সেইগুলো এখন সব ফাটিয়ে নিয়ে এখানে নারকেল কোড়াবে। আর একটা ওই যে যৌথ পরিবারে কি বলো তো, যৌথভাবে যদি সবাই এরকম মিলেমিশে কাজ করা যায়, তাহলে কিন্তু দেখবে সেখানে সেই সংসারে আর অন্য কোনো কিছু বিশেষ করে হিংসা বা অন্য কোনো কিছু আর ছায়া পড়ে না। সবাই যদি এইভাবে ভাগ করে কাজ করে নেয়, তাহলে একজনের উপরে এতটা বেশি আর চাপও পড়লো না, তাহলে একটু কাজটা কমলো। মা যেহেতু চাল গুঁড়ো করেছে, তারপরে চাল অনেকটা চাল পেস্টও করেছে, তো তার জন্য মা এখানে মার কাজগুলো গুছিয়ে নিচ্ছে। আর এখানে বাবা যতটা পারে ততটাই কিন্তু করে দিয়েছে, নারকেল ছাড়ানো, তারপরে কোড়ানো। তবে বাবা কিন্তু খুব সুন্দর পিঠে বানায়। আর এইটা কিন্তু আমাদের যখন জয়েন্ট ফ্যামিলি ছিল, আমার কাকু জেঠুরা সবাই একসঙ্গে থাকতো, তখনও কিন্তু দেখেছি আমার কাকু জেঠুরা সবাই মিলেমিশে এভাবে পিঠে বানাতো। আর এখানে দেখো মা এটা করেছে গাজরের পেস্ট, তো গাজর দিয়েও কিছু পিঠেও হবে। তোমাদের সঙ্গে তো সব কিছুই আমি শেয়ার করব, অবশ্যই দেখতে থাকো। আর আজকের ব্লগটা অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর এইদিকে জানো তো, আমি একটু তোমাদেরকে নারকেলের ছইটা দেখাচ্ছিলাম আর একটু খেয়েও নিলাম, দারুণ লাগছিলো, কারণ গুড় দিয়ে বানিয়েছে। আর এই শীতের দিনে কিন্তু পিঠে আর সাথে নারকেলের ছই যেটা হয়, সেটা খেতে খুব ভীষণ ভালো লাগে। এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, আমরা এখানে সবাই বসে বসে এই যে মা ওদিকে পিঠেগুলো সব ভেজে নিচ্ছে, যেটা গুড় পিঠে সেটা ভাজছে এখানে। আর আমরা ওদিকে চালের গুঁড়িগুলো সব তোমার দাদাভাই ওখানে চালের গুঁড়িটা মাখিয়ে দিয়ে ওখানে রেখেছে। আর আমরা এখানে এই যে বানিয়ে নিচ্ছি, পুরগুলো দিয়ে ভালো করে বানিয়ে নিচ্ছি। আমার বাবা কিন্তু একাই 100, কারণ বাবা ভীষণ সুন্দর পিঠে ওই যে মোড়ার যে ডিজাইনটা, ওটাও সুন্দর করে, পিঠে মোড়ে খুব সুন্দর দারুণ করে। তো আমরা অতটা পারি না যদিও, তো বাবা কিন্তু ভালো পারে ওইগুলো, তো যতটা পারি। আর অনেকটা মা করেছে, চালের গুঁড়িগুলো দিয়ে অনেকটাই কিন্তু মিক্স করে ওখানে গরম জলে একটু করে হালকা মাখিয়ে রাখা আছে। তো আমরা প্রয়োজন মতো নিয়ে সেটা একটু ভালো করে হাত দিয়ে মিক্স করে নিয়ে তারপরেই কিন্তু পিঠেগুলো বানাচ্ছি, না হলে তো পিঠেগুলো ভেঙে যায়, তোমরা জানো, ভালো করে না যদি এটা মসৃণ করা হয় হাত দিয়ে চেপে। তো যাই হোক, এদিকে তোমাদের দেখাচ্ছিলাম একটু জুম করে, তোমাদের দাদাভাই আর আমি এখানে অন্ধকারে, যেহেতু কারেন্ট বলতে ওই লাইট কিন্তু বাইরে ওদিকটাতে লাগানো আছে, আর এইটা এদিকে রান্না, যেহেতু রান্নাঘরটা করা, রান্নাঘর নয়, উনুনটা করা হয়েছে বাইরের দিকে, দূরের দিকে, তাই এখানে আলো অতটা আসছে না, তো দেওয়াও হয়নি। তো চলো, যাই হোক, অন্ধকারে তোমাদের সঙ্গে যতটা পারলাম শেয়ার করলাম।
আর সবাই মিলে শীতের রাতে এইভাবে পিঠে বানাতে কিন্তু খুব মজা হয়। আর আমরা কিন্তু অনেক মজা করেই অনেক গল্প টল্প করতে করতেই কিন্তু এখানে পিঠে বানাচ্ছিলাম। এখানে তো আমার দাদা ভাই, তারপরে আমি, আমার পরে ওদিকে আছে আমার ভাইয়ের মেয়ে, তারপরে ভাইয়ের বউ, আর ওদিকে একবার লাস্টের দিকে বাবা ওদিকে আছে, আর একমাত্র মা এখানে পিঠেগুলো বানাচ্ছে। তো সবাই কিন্তু এভাবে হাতে হাতে আমরা বানিয়ে নিচ্ছি তাদের তাড়াতাড়ি হওয়ার জন্য, কারণ অনেক রকমের মা পিঠে বানাবে বলেছে, তার জন্য দেরিও হতে পারে। তো তাই কিন্তু আমাদের সবাই মিলে এইভাবে মানে বানাতে বসে গেছি। যাই হোক, এতক্ষণ আমার ব্লগের সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য আমার সকল মিষ্টি বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। আর আমার পরিবারে যে সকল মিষ্টি নতুন বন্ধুরা আসছো, তোমাদেরকেও অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর আমাকে কমিউনিটি লেটারে একটা যে কোনো কিছু ট্যাগ করে দিও বা জানিয়ে গিয়েও, অবশ্যই আমি তোমাদের পরিবারে চলে আসব। আর বেশি কিছু তোমরা কিন্তু ভিডিওতে কমেন্ট করো না, তাতে আমাদেরও সমস্যা হয় আর তোমাদেরও সমস্যা হবে। তো যাই হোক, আর চাইলে আমার এই ছোট্ট পরিবারে মিষ্টি বন্ধু হয়ে থেকে যেতে পারো। তো কথা বলতে বলতে এদিকে মানে একটু স্লিপ করে যাচ্ছে, কারণ একটু তাড়াহুড়োর মধ্যে আজকের ভয়েস ওভারটা মনে হয় দিলাম। আর ওদিকে আমার মানে আমার ছেলে সবাইকে ভীষণ মানে পাগল করে দিচ্ছে, যেহেতু মামা বাড়িতে এসছে। আর সবাই জানো মামা বাড়ি আসলে ছেলেরা, ছেলে হোক বা মেয়ে হোক, একটু অন্যরকম একটু আদর আপ্যায়ন থাকে, তাই ওরা একটু বেশি দুষ্টুমি করে। তো তার জন্য একটু মানে তাড়াতাড়ি করে তোমাদেরকে ভয়েস ওভারটা দিচ্ছিলাম। যাই হোক, আজকের ব্লগটা সেরকম বড় মানে করিনি, আমি ছোট করেই দিলাম। আর এবার থেকে ভেবেছি একটু বড় করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে যেহেতু বাবার বাড়িতে মানে এখন আছি, এখন ছোটো ছোটো করে ব্লগ মানে আসবে। যাই হোক, চলো তোমাদেরকে দেখাই কত রকমের আমাদের পিঠে হয়েছে। তো এখানে দেখো সাদা পিঠেগুলো একেবারে যেটা বাম দিকে সেটা আমি করেছি আর আমার দাদাভাই করেছি, আর ডান দিকেরগুলো এগুলো আমাদের ভাইজি আর ভাইয়ের বউ। আর হলুদ মানে অরেঞ্জ কালারের যেটা গাজরের, সেটা কিন্তু আমার বাবা করেছে। খুব সুন্দর কিন্তু দেখতে পাচ্ছ ডিজাইন মানে বানিয়েছে। আর এখানে মা এই যে গুড়ের পিঠেগুলো বানিয়েছিল, তারপরে কিন্তু এই যে পিঠেগুলো কিন্তু মানে সেদ্ধ হয়ে গেছে আর নাবিয়েও নিয়েছে। আমাদের কিন্তু ভাপে করে, মানে ওই হাঁড়িতে জল দিয়ে মানে ওই কাপড়, সুতির কাপড় বেঁধে দেয়, দিয়ে ওই কাপড়ে সব বিছিয়ে দেয় ভালো করে একটা একটা করে, তারপর ঢাকনা দিয়ে দিল, ভাপে জলটা ফুটবে আর ওই ভাপে কিন্তু সেদ্ধ হয়। আমরা কিন্তু জলে সেদ্ধ করি না। আর এই দেখো একটা পিঠে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে, ভেতরের পুরটা কিন্তু দারুণ লাগছিলো। এই দেখো, আর খুব সুন্দর টেস্ট হয়েছে, কারণ গুড় আর পাউডার দুধ দিয়েছিল। যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই রাখলাম। সকলে খুব ভালো থেকো, চলে আসবো আরও একটি নতুন ব্লগের সাথে। টাটা।